আকাশটা অনেক সুন্দর। লেটস জাম্প টু দ্য ভিডিও টপিক। আজকে আমার বাইকের জন্য একটা S1 নিতে যাচ্ছি। S1 ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে। আমি খুঁজতেছিলাম হচ্ছে সিলভার কালারটা। বিগত কয়েকদিন যাবতীয় সিলভার কালার আমি S1টা খুঁজতেছিলাম। সিলভার কালার S1 আমি কোথাও পাইনি, সবখানেই ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল, সিলভার কালারটা কোথাও অ্যাভেলেবেল না। তো নিরুপায় হয়ে আজকে ব্ল্যাক S1টা ইনস্টল করতে যাচ্ছি। নিরুপায় বলার কারণ হচ্ছে আমার বাইকের স্টক যে মাস্টার সিলিন্ডার, ফ্রন্ট মাস্টার সিলিন্ডারটা, এইটা টোটালি প্রেশারলেস হয়ে গেছে। আমি বাইক কেনার পরে আমার বাইক এখন চলছে 6689 কিলো। তো বাইকটা শোরুম থেকে নামানোর পরেই 250 থেকে 300 কিলোমিটার চালানোর পরে আমার বাইকের সামনে মাস্টার সিলিন্ডারের বাকেটটা নষ্ট হয়ে যায়। এটা আমি শোরুমকে পরবর্তীতে অবগত করি, কিন্তু শোরুম আমাকে এটাতে কোনো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা কিছুই প্রোভাইড করে নাই। তো নিরুপায় হয়ে লোকাল একজন মেকানিকের কাছে দেখালাম, দেন উনি একটু বাকেটটা খুলে ঠিক করে দিল। আর কিছুদিন খুব সুন্দর ইউজ করতে পারছি। কিছুদিন না, সেই 250-300 কিলোমিটার যে নষ্ট হয়েছে ওই থেকে 6500 কিলো পর্যন্ত খুব সুন্দরভাবে ইউজ করতে পারছি। তারপরে একবারে প্রেশারলেস হয়ে যায়। তো ব্রেক ছাড়া তো আর বাইক চালানো পসিবল না, তাই ইমিডিয়েট ব্ল্যাক S1টাই নিতে হচ্ছে। গতকালকে সন্ধ্যা হয়ে গেছিলো, S1টা ইনস্টল করি নাই কালকে। আজকে S1 আর হোস পাইপ নিয়ে ইকরাম ভাইয়ের কাছে চলে আসছি। ব্রেক ইনস্টল করা পুরোপুরি হয়ে গেছে, এখন এটা পাম্প আনা হচ্ছে। S1 ইনস্টল করা হয়ে গেছে। S1 আর স্টক মাস্টার সিলিন্ডার যদি কম্প্যারিজন আমি করতে যাই, সেটা আমি করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার স্টক মাস্টার সিলিন্ডারের পারফরমেন্স বোঝার আগে এটা নষ্ট হয়ে যায়। এতটুকুই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।